আজ আমরা অমলকান্তি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি ক্লাস 10 ICSEর একটি পোয়েম নিয়ে আলোচনা করব। অমলকান্তি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি পরিচিতি বলতে গেলে এখানে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924 সালের 19 অক্টোবর। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। পিতার নাম ছিল জিতেন্দ্রনাথ চক্রবর্তী আর মাতার নাম ছিল প্রফুল্ল মালিনী দেবী। আর পিতা কর্মসূত্রে কলকাতা বাসী হওয়ায় তিনি তার ঠাকুরদা ও ঠাকুমার কাছে সে মানুষ হন। কর্মজীবনের শেষে পিতামহ 50 বছর বয়সে কলকাতায় পাট চুকিয়ে বাংলাদেশের ফরিদপুর গ্রামের বাড়িতে চলে আসেন। এখন ছাত্র জীবনেই কবিতা রচনা এগুলো লেখার অভ্যাস ছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো অন্ধকার বারান্দা, প্রথম নায়ক, নীরজ কবি করবি, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উলঙ্গ রাজা খুবই ইম্পর্টেন্ট, খোলা মুঠি, কবিতা বদলে কবিতা, এইসব বিভিন্ন তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কবি 1974 সালে একাডেমি পুরস্কার পান আর 1978 সালে আনন্দ পুরস্কার লাভ করেন। আমরা যেটা অমলকান্তি রিটেন বাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতার বিষয়ে সংক্ষেপে আলোচনা করব, তোমাদের বিফোর এক্সামিনেশন যাতে কাজে লাগে। তো এখানে ঘটনাটা হলো অমলকান্তি হচ্ছে কবির সমসাময়িক বন্ধু, বাল্য বন্ধু। মানে অমলকান্তি যে ব্যক্তি তিনি হচ্ছে আমাদের এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছোটবেলাকার বন্ধু। তারা একসঙ্গে স্কুলে পড়াশোনা করতেন। অমলকান্তি ছিল পড়াশোনায় অমনোযোগী। সে প্রতিদিন দেরি করে স্কুলে আসতো, প্রায় ক্লাসের পড়া পারত না। শিক্ষক মশাই পড়া জিজ্ঞেস করলে সে অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতো। বুঝতেই পারছো, তার মানে প্রকৃতি প্রেমিক ছিল অমলকান্তি। এই অবস্থা দেখে কবি তার অন্যান্য বন্ধুদের খুব কষ্ট হতো। মানে অন্যান্য বন্ধুরা ভাবতো কি ব্যাপার, ওর কি হয়েছে। কবির বন্ধুদের মধ্যে কেউ কেউ শিক্ষক হতে চেয়েছিল, কেউ বা ডাক্তার হতে চেয়েছিল, কেউ বা উকিল হতে চেয়েছিল। কিন্তু এই অমলকান্তি তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক, তাই এসব কিছুই সে হতে চায়নি। সে হতে চেয়েছিল কি না, সে হতে চেয়েছিল রোদ্দুর, সানরেজ। কিন্তু বর্ষায় কাকডাকা বিকেলের হালকা লাজুক রোদ্দুর হতে চেয়েছিল সে। প্রকৃতির সঙ্গে মিশে থাকা জাম, জামরুল পাতায় যা নাকি হালকা হাসির মতো লেগে থাকে, সেই রকমই মিঠে রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি। অর্থাৎ অমলকান্তি বুঝতেই পারছো খুব প্রকৃতি প্রেমিক ছিল। সে প্রকৃতিকে নিয়েই বাঁচতে চেয়েছিল। প্রকৃতি যেমন স্বাধীন ছিল সেইভাবেই সে কিন্তু নিজের জীবনটাকে স্বাধীনতার মধ্যে দিয়ে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীকালে কবি তার বন্ধুরা বড় হয়ে কেউ মাস্টার হয়েছে, কেউ বা ডাক্তার হয়েছে, কেউ বা উকিল হয়েছে, কিন্তু অমলকান্তির সেই ঐতিহাসিক ইচ্ছা পূরণ হয়নি। ঐতিহাসিক ইচ্ছাটা কি ছিল না, সেই রোদ্দুর হওয়া, বর্ষার রোদ্দুর। সে হতে পারেনি ক্ষান্ত বর্ষণে শেষের মিঠে রোদ্দুর। ক্ষান্ত বর্ষণ মানে বর্ষা শেষের, মানে বর্ষার শেষে যে রোদ্দুর হয়, মিষ্টি রোদ্দুর, সে হতে পারেনি। তার বদলে সে হয়েছে কি অন্ধকার ছাপাখানার একজন শ্রমিক। ছাপাখানার শ্রমিক মানে যেখানে বই টই ছাপা হয়, সেই কারখানার একজন শ্রমিক হয়েছে সে বড় হয়ে। অমলকান্তি মাঝে মাঝে কবির সঙ্গে দেখা করতে আসে। কবি এখানে কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চা খায়, গল্প করে, তারপর এক সময় চলে যেতে চায়। কবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। কবি ও তার বন্ধুরা যে যা কিছু হয়েছে তা না হলেও তাদের কোনো সমস্যা হতো না। যেমন যে শিক্ষক হতে চেয়েছে সে হয়তো ডাক্তার হতো, আবার যে ডাক্তার হতে হয়েছে সে হয়তো উকিল হতো। তাতে কোনো ক্ষতি হতো না, সকলের ইচ্ছা পূরণ হয়েছে।
ইচ্ছা পূরণ হয়নি শুধু অমলকান্তির, কারণ সে রোদ্দুর হতে চেয়েছিল, যা মানে একটি দুষ্প্রাপ্য বলা যেতে পারে, যা হতে পারেনি। ক্ষান্ত বর্ষণ শেষের রোদ্দুর নিয়ে ভাবতে ভাবতে রোদ্দুর হয়ে ওঠা হয়নি অমলকান্তির। ভবিষ্যৎটাকে ঠেলে দিয়েছে অন্ধকার ছাপাখানায়, সেখানে রোদ্দুরও প্রবেশ করতে পারে না। তো এইরকম একটা সিচুয়েশনে অমলকান্তির নীরবতা, তার মানসিকতা, ইচ্ছা পূরণ না হওয়া, ক্লাসে তার পড়া না পারা, স্কুলে দেরি করে আসা, মাস্টার মশাই প্রশ্ন জিজ্ঞেস করা, জানালার বাইরের দিকে তাকিয়ে থাকা, এই সব কিছুই কিন্তু অমলকান্তির একটা কষ্টের কারণ। অমলকান্তির বন্ধুরা কেউ মাস্টার হতে চেয়েছিল, কেউ ডাক্তার, কেউ বা উকিল হতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি চেয়েছিলেন একজন মিষ্টি রোদ্দুর হতে, প্রকৃতির সঙ্গে লেগে থাকতে, প্রকৃতির ভালোবাসাটাকে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রাখতে। এখানে প্রকৃতির বিষয়ে বেশ কিছু উদাহরণও তিনি দিয়েছেন। তো স্বপ্ন সবসময় পূরণ হবে বাস্তবিক জীবনে, সেটা হয়তো সত্য নয়। কল্পনার জগৎকে নিয়ে ভাবনা চিন্তা করা খুবই ভালো জিনিস, কিন্তু অতিরিক্ত নয়। বাস্তব জীবনের সঙ্গে পা রেখেও তোমাকে এগিয়ে যেতে হবে, নাহলে কিন্তু অমলকান্তির মতো তোমাকেও সেই ফ্যাক্টরির গুদামে গিয়ে কাজ করতে হবে। অর্থাৎ তোমার স্বপ্ন, তোমার ড্রিম, তোমার সন্তানের ইচ্ছা পূরণ, সমস্ত কিছু থেকে তুমি বঞ্চিত হবে। তাই বাস্তবিক জগৎকে তুমি ভুলে যেও না, আর কল্পনার জগৎকেও তুমি অস্বীকার করো না। এই কবিতা দ্বারা এই আমাদের মেসেজ কবি দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই বোঝানো সারাংশটি, আমি নিচে কিছু শব্দার্থ দিলাম। যদি তোমাদের কোনো শব্দার্থের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা শব্দার্থগুলো দেখবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না প্লিজ। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ভেরি মাচ।